আমরা শুনেছি যে সম্পর্কের মাসুল গুনতে হয়, আর এখন আমরা মানে সারা ভারতবাসী দেখছি যে বন্ধুত্বের শুল্ক গুনতে হয়। এই যে ট্রাম্প আর মোদিজির, আমাদের দেশের প্রধানমন্ত্রী, তার মোদিজির যে এত ভালো মধুর সম্পর্ক, তার জন্য সারা ভারতবর্ষের উপরে ট্রাম্পজি আমাদের শুল্ক চাপিয়েই যাচ্ছে। প্রথমে 50% শুল্ক ভারতবর্ষের পণ্যের উপরে, এখন দেখছি যে শুধুমাত্র পণ্য নয়, HB1 ভিসা সেখানে $1,00,000 করে দিল, প্রায় 90 লক্ষ টাকা। এরপরে যেটা করলো যে 1 অক্টোবর থেকে ওষুধের উপরে যত ওষুধ ভারতবর্ষ থেকে রপ্তানি হবে আমেরিকায়, তার উপরে 100% শুল্ক। ভারতবর্ষে যত ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, যাদের US FDA লাইসেন্স আছে, তারা আমেরিকাতে তারা ওষুধ রপ্তানি করতে পারে। এই ওষুধ রপ্তানির পরিমাণটা গত ফিনান্সিয়াল ইয়ারে ছিল হলো প্রায় 32,000 কোটি টাকা। এই বছর প্রথম 6 মাসেই আমরা কিন্তু সেই সংখ্যাটাকে অতিক্রম করে ফেলেছি। তার মানে প্রায় 50 থেকে 60,000 কোটি টাকা এই বছর রপ্তানি হবে। এবার 100% শুল্ক হলে সেখানে দাম বেড়ে যাবে, ওষুধ রপ্তানি হবে না। তার মানে প্রায় 50,000 কোটি টাকার মানে বিজনেসটা আমরা কিন্তু লস করতে চলেছি। তার মানে কর্মী ছাঁটাই হবে, কোম্পানিগুলো, ওই ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো বন্ধ হতে বসতে পারে কিছু কিছু কোম্পানি। এই যে মোদিজি এমনিতে তো ওষুধের দামের উপরে, আমাদের যেহেতু অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস API আমাদের ভারতবর্ষে তৈরি হয় না, এবং কোন প্রাইস কন্ট্রোলের মনিটরিং সিস্টেমটাও সেইভাবে নেই, এবং কোয়ালিটি কন্ট্রোলেরও মনিটরিং সিস্টেম নেই। আমরা ভারতবর্ষে কি ওষুধ খাচ্ছি এবং কি দাম, সেগুলো আমরা মানে কোনো কন্ট্রোল নেই। তার জন্য যেই বডিগুলো আছে সেগুলো সেরকম ভাবে কার্যক্ষেত্রে সেগুলো দেখা পাওয়া যায় না। তাই মোদিজি এবং ট্রাম্পের এই বন্ধুত্বের জন্য আমাদের কিন্তু শুল্ক চাপিয়ে যাবে, এবং ভারতবাসী হিসাবে আমরা এইগুলো হাসি মুখে মেনে নিতে হবে। এত ভালো বন্ধুত্ব, যারা পাকিস্তানে যুদ্ধ হবে কিনা সেটাও তো ট্রাম্প বলে দেবে যে যুদ্ধ হবে কখন, যুদ্ধ থামবে কখন, এবং শুল্ক চাপবে। আমরা ভারতবাসী এই বন্ধুত্বের জন্য শুল্ক দিতে রাজি, আমাদের দিতে হবে। ভালো, মোদিজি আর কি বলবো, মোদিজি জিন্দাবাদ, মোদিজির জয় হোক, আর শুল্ক ট্রাম্পজি চাপিয়ে যাক, আর আমরা এগুলো মেনে নিই।